আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আমার স্বামী থাকে প্রবাসে, কিন্তু বিয়ের পর আমার স্বামী আমাকে কোনো হাত খরচের টাকা দিত না। হাত খরচের টাকা দিত না বিদায় সেটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না, কারণ আমি খুব ধনী ঘরের মেয়ে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক কিছু দিচ্ছে। তো বিয়ের পর যে হাত খরচের টাকা লাগতো, যা কিছু লাগতো আমার খরচের টাকা সবকিছু আমার আব্বুই দিত। আব্বুর থেকে কিন্তু আমি খুঁজে খুঁজে নিতাম। যদি ডাক্তার দেখাতে যাই বা কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু খাইতে মন চাইলে সবকিছু আমি আব্বুর থেকে টাকা নিতাম। এমন না যে আমার স্বামী কিন্তু কোনো টাকাই ইনকাম করে না। আমার স্বামী কিন্তু প্রতি মাসে লাখ 1.5 লাখ টাকা কিন্তু আমার শাশুড়ি ব্যাংকে পাঠায়। তো একদিন হঠাৎ আমার শাশুড়ি মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে কি একটা সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু টাকা আসতেছে না। তারপর থেকে কিন্তু আমার ব্যাংকে টাকা পাঠাইতো। তো আমার ব্যাংকে টাকা পাঠাইলে কিন্তু আমি সাথে সাথে টাকাগুলো তুলে আমার শাশুড়ি মাইকে সবকিছু হিসাব বুঝাই দিতে হতো। তারপর গত মাসে কিন্তু আবার টাকা পাঠাইছিল 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা থেকে কিন্তু আমি 2,500 টাকা খরচ করছিলাম আমার নিজের জন্য, আর বাকি টাকা কিন্তু আমি আমার শাশুড়ি মাকে বুঝাই দিছিলাম। তো সারাদিন কিন্তু সব ঠিকঠাক ছিল। রাতে যখন আমার স্বামী তার মায়ের সাথে কথা বলে, আমার শাশুড়ি মা তাকে কি বলছে জানি না, তারপর আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি 2,500 টাকা কেন নিছো, তোমার কি জন্য দরকার? তো আমি আমার স্বামীকে বললাম, দেখো তোমার টাকার উপরে কিন্তু আমার একটা হক আছে। তারপর আমার স্বামী বলতেছে, কিসের আবার হক? তোমার মা বাবার তো প্রচুর পরিমাণ টাকা পয়সা, তুমি তোমার মা বাবার থেকে নাও। তারপর আমি আমার স্বামীকে বললাম, তো এতদিন কে দিছে? এতদিন তো আমার মা বাবা দিছে। আমার টাকাগুলোর প্রয়োজন হয়েছে তাই আমি নিছি, কিন্তু আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি নাকি টাকাগুলো ফেরত দিয়ে দিতাম, কিন্তু আমি টাকাগুলো খরচ করে ফেলেছি, আমি কোত্থেকে ফেরত দিব? কিন্তু আমি আমার স্বামীকে অনেক বুঝাইছি, সে বুঝতেছে না। সে বলতেছে না, টাকাগুলো ফেরত দিতেই হবে তার মাকে। তারপর আমি আমার আব্বুর কাছ থেকে খুঁজে এনে আমার শাশুড়ি মায়ের কাছে টাকাগুলো ফেরত দিয়ে দিলাম। এক কথায় কি জানে না, পুরা মা ভক্ত ছেলেদেরকে যদি বিয়ে করেন তার পরিণতি কি হয় শুধুমাত্র আমার মতো যে আপুরা বিয়ে করছেন তারাই বুঝবেন, আর কেউ বুঝবেন না। হ্যাঁ, তারপর আমার স্বামী গত মাসে কিন্তু আবার 2.5 লাখ টাকা আমার ব্যাংকে পাঠায়। পাঠানোর সাথে সাথে সে আমাকে ফোন দিয়ে বলে সব টাকা যেন তার মাকে আমি বুঝিয়ে যেন 1 টাকাও আমি ওইখান থেকে না নিই, কারণ আমি 2,500 টাকা আগে ভেঙে ফেলছি। তার জন্য যেন আমাকে বারবার সাবধান করতেছে, তুমি যেন এখান থেকে একটা টাকাও নিবে না, সব টাকা আমার মাকে বোঝাই দিবা। আর হ্যাঁ, আমার স্বামীর সাথে যখন আমার প্রতি রাইতে কথা হতো, সে কিন্তু আমার সাথে মন দিয়ে ভালোভাবে কথা বলতো না। এদিক দিয়ে ফোন লাগাই রাখতো, ওদিক থেকে সে ইউটিউব দেখতো, ফেসবুক দেখতো, আমার সাথে ভালোভাবে কথাই বলতো না। তো সে যখন বারবার আমাকে বলতেছে টাকার কথা, আমি তাকে বোঝাচ্ছিলাম, দেখো আমার টাকা পয়সা দেন, অতিরিক্ত টাকা, অতিরিক্ত চুরি শাড়ি কিছুই লাগবে না, জাস্ট আমাকে মাসের খরচগুলা দিলেই হবে। সে আমাকে বলতেছে তোমার কোনো খরচ নাই, তোমার লাগবে না, তোমার এসবের কোনো প্রয়োজন নাই, যা পাচ্ছ তা এতটুকু। তারপর সে আমাকে আরো অনেক কথা বলতেছে শুধু বসে বসে খাবা, তুমি তো নিজেই ইনকাম করতে পারো, অন্যজনের বসায় কতদিন চলবা। সে কিন্তু আমাকে এসব কথা বলতে লাগলো। তো তার এসব কথা শুনতে শুনতে আমার জীবনটাই একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তো তার কিছুদিন পরে কিন্তু আমার স্বামী প্রবাস থেকে দেশে আসে। তো দেশে আসার পর কিন্তু সে অনেক মাল সামানা আনছে। মাল সামানা থেকে কিন্তু সে আমাকে একটুও দেয় নাই। তার মা তার বোন কিন্তু সবকিছু ভাগাভাগি করে নিয়ে ফেলছে, আর যা কিছু স্বর্ণপাতি ছিল সবকিছু কিন্তু লকারে রেখে দিয়েছে। সে যখন আমার সাথে রাতে ঘুমাইতে আসতো তখন কিন্তু সে আমার সাথে কোনো কথাই বলতো না। হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক কথা থাকে, কিন্তু সে কোনো কথা বলতো না। তার চাহিদা মিটাই সে ঘুমাই যেত। সকালবেলা হলে সে কিন্তু নাস্তা করে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেত, এসে কিন্তু তার চাহিদা মিটাই সে ঘুমাই যেত। এভাবে কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। জানে না পুরো আমার স্বামী যখন প্রবাসে ছিল, তাকে কিন্তু আমি একটা সময় বলেছিলাম, দেখো আমার ফোনের ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে ভিডিও কলে ভালো করে দেখতে পারতেছি না, আমার জন্য একটা ফোন আনিও। তারপর সে যখন প্রবাস থেকে আসার পর যখন লাকি খুলছে, তখন আমি ওইখানে একটা মোবাইল দেখতে পাইছিলাম, মনে করছিলাম আমার জন্য আনছে। আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, কিন্তু না, সেটা তার মায়ের জন্য আনছে। তার মায়ের জন্য কিন্তু গত মাসে একজনের দিয়ে একটা মোবাইল পাঠাইছিল, তারপরে কিন্তু এই মাসেও আনছে। আমি যদি আমার স্বামীকে বলি, তোমার মায়ের জন্য তো গত মাসে একটা মোবাইল পাঠাইছো, তাহলে আবার কেন? তখন আমার স্বামী বলে, আমাদের মা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করবে না, তুমি তোমার মতো থাকো। তো এত অত্যাচার পরে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আর থাকতে পারতেছি না, কি করব কিছু বুঝতেছে না। তো এই গল্পটা কিন্তু একটা আপুর কাছ থেকে নেওয়া। আপুটা কি করবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাইও।